সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুস সিবিয়ানা ওয়ারহামহুম, তোমরা শিশুদেরকে ভালোবাসো এবং তাদের প্রতি রহম করো, তাদেরকে স্নেহ করো। শাসন করার সময় তো করবেন, ঠিক আছে, কিন্তু মহব্বত করার দরকার আছে না নাই? সব সময় ধমকি দেওয়া, সব সময় টর্চার করা, এটা অন্যায়। আপনি সময় মতো তাকে আদর করবেন, সময় মতো যত্ন নেবেন। এই জন্যই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা তোমাদের সন্তানদের প্রতি নজর রাখো, কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশতেছে। এবং তাদেরকে আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, নৈতিকতা শিক্ষা দাও। এখন তো দেখা যাচ্ছে ছোট্ট পোলাপানদেরকে অনেক গার্জিয়ান এগুলো শিক্ষা দিবে দূরে থাক, এগুলো কোনো খবরই রাখে না। এরকম অসচেতন বাবা মা গার্জিয়ান আছে না নাই? ছেলে কাঁদতেছে কাঁদতেছে, খেলনা দিব, খেলনা না দিব, কান্না করলে একটা খেলনা না দিব সাময়িক আনন্দের জন্য, কিন্তু খেলনা না দিয়ে মোবাইলে তাকে আসক্ত করতেছে, কান্না করতেছে, তাকে মোবাইল দেখায়, কান্না করতেছে, তাকে ওই খেলনা না দিয়া মোবাইলের দিকে কার্টুন দেখায়, কি দেখায়, তার পরবর্তীতে এর ভয়াবহতা এমন হয়ে গেছে, এখন ছোট্ট পোলাপান সন্তান মোবাইল ছাড়া খাইতে চায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া ছোট্ট পোলাপান একদম নাবালিকা সন্তান। এই ছেলে কি বুঝে, কিন্তু কার্টুন না দেখলে বাবার কাছে যায় না, মার কাছে যায় না, রাগ করে, এরকম আছে না নাই? ভয়াবহতা। এগুলো দিবেন না, মোবাইল থেকে দূরে রাখবেন। ছোট্ট মোবাইলে ছোট্ট সোনামণিদেরকে যদি আপনি আমি মোবাইলে আসক্ত করতে দিই, তাহলে আগামী প্রজন্ম ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তাদেরকে আদব শিক্ষা দিবা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবাইরানা। উম্মতরানি শুনে রাখো, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান শ্রদ্ধা দেখাইবে না, মুরব্বিদেরকে সম্মান শ্রদ্ধা করবে না, সে আমি নবীর দলভুক্ত সুন্নি হইতে পারবে না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান শ্রদ্ধা করবেন। আমরা আসুন নবীর সুন্নতের দিকে ফিরে যাই। আমরা যদি নবীর সুন্নাহকে সামনে রেখে জীবন যাপন করি, তাহলে আমাদের পথ চলা সুন্দর থেকে আরো সুন্দর হবে। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। মিশরে তখন যুদ্ধ হবে, মিশরে অনেক কাফের মুশরিকদের সাথে মুসলমানদের একটা যুদ্ধের প্রস্তুতি চলতেছে, যুদ্ধ করতে হবে। তখনকার খলিফা, তখনকার বাদশাহ হচ্ছেন নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার অনেকগুলো সেনাপতিকে, অনেকগুলো সৈন্য বাহিনীকে নিয়ে বললেন, তোমরা ওই মিশরের দিকে রওনা হয়ে যাও, ওখানে কাফের মুশরিক আছে, এদের সাথে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ যেহেতু প্রস্তুতি চলতেছে, একজন সেনাপতি তিনি বানাইলেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া তিনি তার দলবল সহকারে পাঠিয়ে দিলেন মিশরের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। এবার ওনারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, এই সাহাবী সেনাপতি হইয়া তার সৈন্য সামন্ত নিয়া তিনি রওনা হয়ে গেলেন মিশরের কাছাকাছি। এবার মিশরের কাছাকাছি যাওয়ার পরে দেখলেন মিশরের যে দুর্গ আছে, মিশর দেশে প্রবেশ করার যে ফটক আছে, প্রধান দরজা, ওই গেটটা তালা মারা বন্ধ। আল্লাহু আকবার। ওনারা অপেক্ষা করতে লাগলেন। হাদিস শরীফ প্রমাণ করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, ওনারা দেখতে দেখতে 1 মাস অপেক্ষা করতেছেন। দেখতেছেন তারা যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন, ইসলামের আলো ওই দেশের মধ্যে ছড়িয়ে দিবেন, ইসলামের আলো নিয়ে ওই দেশের মধ্যে প্রবেশ করবেন,
কাফের মুশরিকদের মোকাবেলা করবেন, কিন্তু কিভাবে করবেন? তারা যুদ্ধ করতে পারতেছেন না, জয়লাভ করতে পারতেছেন না। এভাবে 1 মাস ওই গেটের বাইরে থাকবার কারণে তাদের খাদ্য পানীয় শেষ হয়ে গেছে গো। তাদের শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়ছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। এবার চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, ও ফারুক, আপনি আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন, আমরা তো দীর্ঘ 1 মাস ধরে গেটের বাইরে অবস্থান করবার কারণে আমাদের খাদ্য পানীয় শেষ হয়ে আসছে, যুদ্ধ করতে পারতেছি না, ভিতরে প্রবেশ করতে পারতেছি না, আবার জয়লাভ করতে পারতেছি না, আমরা এখন কি করব? এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, নবীর সাহাবী ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার সেনাপতি বানাইয়া, তোমার সেনাপতিদের সেনা বানাইয়া তোমাকে আমি পাঠিয়েছি। তুমি দেখো তো, তুমি যে অভিযোগটা আমার কাছে করলে, আমি আমিরুল মুমিনিন, এই তখনকার জামানার গভর্নর, আমি সরকার, আমি প্রধানমন্ত্রী, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, কোনো কিচ্ছু করতে পারবো না। তবে হ্যাঁ, একটা পরামর্শ দেই, শোনো, তোমরা দেখো তো, তোমাদের কাজকর্মের মধ্যে, তোমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কোন একটা নবীর সুন্নাত চাইরা দিছো কি? তোমরা লক্ষ্য করে দেখো, নবীর একটা সুন্নাত তোমরা চাচ্ছো কিনা, তোমাদের আমল ঠিক আছে তো? এবার অনেক চিন্তা ভাবনা করার পরে সকলে বসতেন একটা জায়গার মধ্যে, পরামর্শ করতে লাগলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিরুল মুমিনিন তো আমাদেরকে এই খবর পাঠিয়েছেন চিঠির মাধ্যমে, বলতেছেন, দেখো তো আমাদের মধ্যে কোন নবীর সুন্নাত ছুটে গেল কিনা, তোমরা লক্ষ্য করে দেখো তো। সবাই চিন্তায় পড়ে গেলেন, কয় না, আমরা তো নবীর সুন্নাত চাচ্তেছি না, সব আমল ঠিক ভাবে করতেছি। কয়েকজন বয়স্ক সাহাবী উঠে দাঁড়ালেন, বলতেছেন, ও নবীর সাহাবী আবু ওয়াক্কাস, মনে পড়েছে এই দীর্ঘ 1 মাস গেটের বাইরে থাকবার কারণে, 1 মাস অবস্থান করার কারণে আমাদের নিয়মিত মেসওয়াক করা হয় না, মেসওয়াক করবার সময় আমরা পাই না, মেসওয়াক করবার সাথে নাই, অনেকের আছে, অনেকে করেন, অনেকে করেন না, এটা ঘাটতি আছে, মনে হয় এই আমলটার ঘাটতি আছে। এবার নবীর সাহাবী, সেনাপতি, যিনি যুদ্ধের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, ডাক দিয়ে বলতেছেন, আগামী দিন ফজরের আগে তোমরা সকলেই নবীর মেসওয়াক, ওই সুন্নাতটা সকলেই করবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার পরের দিন ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হয়ে গেল, সকলেই কি করলেন? মেসওয়াক তো সাথে নাই, এবার মেসওয়াক পাবেন কোত্থেকে? মেসওয়াক করতে হয় কি দিয়া? যে এটা কি ব্রাশ? শুধু নিমের ডালা না, যে কোনো ডালা দিয়ে মেসওয়াক করলে কবুল করবেন কে? আল্লাহ। মেসওয়াক আছে যেই নামাজে 70টা নেকি অতিরিক্ত আছে, ওই নামাজে সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবাই চিন্তায় পড়ে গেলেন, মেসওয়াক পাবো কোথায়? এবার সকলেই এই আশেপাশে যত গাছের ডাল আছে, আশেপাশে যত গাছ আছে, সবাই কি করতে লাগলেন? গাছের ডাল ভাঙে আর মুখে দিতে হান্নায় সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা গেটের বাইরে থেকে তারা নজর করে দেখতেছে, কয় হায় রে হায়, এতদিন তো দেখতেছি একটা জাতি আমাদের শহরে প্রবেশ করতে চাচ্ছিল, এতদিন দেখতেছি গেটের বাইরে অবস্থান করতেছে, দীর্ঘ 1 মাস ধরে মাছ মাংস কাজ কাম করতে পারে না। এবার দেখতেছি মাছ মাংস খাওয়া মনে হয় শেষ হয়ে গেছে, এখন থেকে গাছের ডাল ভাঙা খাওয়া শুরু করছে। ওইটা কেমন জাতি রে? এতদিন দেখছি মাছ মাংস খায়, কাজ কাম কিচ্ছু করতে পারে না, আর আল্লাহ বিল্লাহ করে, এখন থেকে গাছের ডাল একটাও রাখতেছে না। কি রে, কি কস? ডালা দিয়ে গাছ দিয়ে ভাঙে খাইয়া লাইতেছে। আসলে মুসলমান নাকি গাছ খাইতেছে না, মেসওয়াক করতেছে, মেসওয়াক করতেছে। এবার একজন কাফির আরেকজনকে বলতেছে, ওই হায় রে হায়, আজকে ফজরের পরে মনে হয় যেভাবে গাছ
দাঁড়াইতেছে, দাঁত দাঁড়াইতেছে, গাছ দিয়া দাঁত দাঁড়ানোর পরে মনে হয় আমাদেরকে খাওয়া আরম্ভ করবে, তাড়াতাড়ি পলায়ন কর। সুবহানাল্লাহ। এবার কাফের মুশরিকেরা পলায়ন করতে লাগলো। ওনারা ওইদিকে মেসওয়াক পড়ার পরে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে ওনারা আসলেন, দেখি তো কি খবর, আমরা তো নবীর একটা সুন্নত আদায় করতে পেরেছি, একটু সামনে যাই। ওনারা তরবারি নিয়া ডাল নিয়া সামনে আগাইতে লাগলেন। আগাইতে আগাইতে গেটের সামনে যা দেখতেছেন যে ডাল তরবারি অস্ত্র শস্ত্র ওনারা সাথে নিয়ে আসছেন, তারা বানবেন, সামনে অগ্রসর হইবেন। তারা মারা দেখতেছেন, তারা আগে থেকে কে যেন কইলা রেখেছে। কিরে এতদিন দেখছি তারা মারা, এখন থেকে তারা গোলা তাড়াতাড়ি ভিতরে ঢুকস না কেন লিগা, তাড়াতাড়ি সবাই ভিতরে প্রবেশ করলেন। এবার ওনারা দেখতেছেন কয়েক কিলোমিটার দূরে অনেকগুলো কাফের দৌড়াইতেছে। জিজ্ঞেস করলেন, ভাই তোমরা দৌড়াও কেন? নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন ওই কাফেরদেরকে, তোমরা দৌড়াইতেছো কেন, ব্যাপার কি? কয় আমরা দৌড়াইতেছি আপনাদের ভয়ে, আপনারা যাদেরকে খাইছেন তাদেরকে খাইছেন, শান্ত হন, এবার আমাদেরকে আর দৌড়াইয়া দৌড়া খাইয়েন না, যাদেরকে খাইছেন তাদেরকে খাইছেন, আমাদেরকে মাফ কইরা দেন। তারা ভাবতেছিল মুসলমানরা যেভাবে গাছ কামড়ায় খেয়ে ফেলে দিয়েছে, মানুষ তো একটা আওয়াজ তো রাখবে না, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার নবীর সাহাবীরা দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, কি খেলা দেখলাম গো, নবীর সুন্নতের বরকতে আমাদেরকে মিশরে যাইয়া যুদ্ধ করতে হয় নাই, তরবারি চালাইতে হয় নাই, অস্ত্র ধরতে হয় নাই, বিনা রক্তপাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর একটা সুন্নতের কারণে বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কার অনুষ্ঠান? সাদ্দাম আল্লাহ বাড়াই দিয়ে দেন, অনেক দাম। আমিন কোন আল্লাহ যেন কাগজ পত্র সঠিকভাবে মিল করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আকামা যেন সঠিকভাবে লাগাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে যেন হেফাজত করেন, সকল বলেন আমিন। তাহলে নবীর একটা সুন্নাত আদায় করার কারণে সুন্নতের মধ্যে কি একটা রহস্য আছে, চিন্তা করে দেখুন সুন্নতের মধ্যে কি এমন বরকত আছে যেটা যেটা কাফের মুশরিকদের কাছে কোন কোন সময় ভয়ের কারণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা পাগড়ি দেখলে আগে ভয় পাইত, ভাবতো হায়রে হায় এদের মাথা আছে মোটা, মনে হয় পাগড়ির ভিতরে না জানি কি আছে। পাগড়ি দেখলে ভয় পাইতো, এখন ওদের চুলকানি হয়, দাড়ি দেখলে টুপি দেখলে কথা বলেন ঠিক কিনা। এই জন্য নবীর সুন্নতের মধ্যে বরকত আছে। আমি বুঝাইতে চাইলাম নবীর সুন্নত মানলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সোনালী যুগে যেমন ভাবে বিজয় দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগেও আমাদেরকে বিজয় দান করতে পারেন কি পারেন না? এজন্য আসুন নবীর সুন্নতের দিকে চলে আসুন। মাস তো চলতেছে যেহেতু রজব, একটা মাসের মধ্যে মানুষ যখন বীজ বপন করে, আবার পরবর্তী মাসে দেখা যায় চারা এটা উপরে উঠে, পাতা গজায়, চারাটা একটু বড় হয়, এরপরে ওই চারা নির্দিষ্ট জায়গার মধ্যে লাগানোর পরে এটার মধ্যে ফসল হয়। 3 মাস লাগে। কয় মাস বলেছে কোন যে 3 মাস লাগে ধান আসতে গড়ের মধ্যে গোড়ায় তুলতে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব বোঝাইতে গিয়ে অনেকে এভাবে বলেন যে রজব মাসটা হচ্ছে ওই বীজ বপন করার মাস, আপনার ঈমানের বীজ বপন করার মাস। এবার রজবের পরে শাবান মাস, শাবান মাসে আপনার চারা গজাইবে, আপনার ঈমানের মধ্য দিয়ে যে আপনি আমল করবেন, আমলের পরিমাণ বৃদ্ধি করবেন, বৃদ্ধি করার কারণে এটার তুলনা হচ্ছে আপনার আমলটা এত একটু বাড়লো, একটু গজাইলো, মানে চারা গজাইলো। শাবান মাসটা হচ্ছে চারা গজানোর মাস। আর চারা গজাইতে গজাইতে রমজান মাসে আপনাকে ফসল দিল,
রমজান মাসটা হচ্ছে মুমিন ইমানদার মুসল্লিরা ফসল কাইটা যেমন ভাবে সিজনে করে উত্তোলন করে, রমজান মাসে গুনাহগার উম্মতেরা তাদের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক মর্যাদা হাসিল করে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই মাসগুলোকে গুরুত্ব দিয়ে আমরা সামনে বাড়ি। আমরা আজকে এই পর্যন্তই। এরপরে হচ্ছে পরবর্তী প্রসঙ্গ হচ্ছে দান সদাকার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে অনেক জানিয়েছেন আমাদেরকে। এক সাহাবী আবু তালহা নাকি আবু তালহা